এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে অর্থ পাচারে ১৭ মামলা, রপ্তানির আড়ালে সালমানের হাজার কোটি টাকা পাচার। দৈনিক ইত্তেফাক সরকারি চাকরি ৩৫-এ প্রবেশ, ৬৫-তে অবসরের প্রস্তাব। একই সাথে বিদেশি অর্থায়নে পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপাতত স্থগিত। একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন। দৈনিক ইত্তেফাক এই খবরটিকে গুরুত্ব দিয়েছে। দৈনিক বণিক বার্তা বলছে উচ্চ ব্যয়ে বেশিরভাগ প্রকল্পের প্রতিযোগিতামূলক দরপত্র হয়নি। যোগাযোগ অবকাঠামো খাত নিয়ে এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়েছে এবং ৬ বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য। বণিক বার্তা এই খবরটিকেও গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক সমকাল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে। শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রদ্রোহের আসামি সাবেক ৩ সিএসি এবং একই সাথে আরও একটি খবরকে তারা গুরুত্ব দিয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা। দৈনিক প্রথম আলো করোনার পর ব্যাংক ঋণ নিয়ে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। ৮ ব্যাংকে বেক্সিমকো ঋণ ৩৯,৮৫৭ কোটি টাকা। শুধু জনতা ব্যাংকে ২৫,০০০ কোটি টাকা। করোনার পর নিয়েছেন ১২,০০০ কোটি টাকা। এই খবরটিকে গুরুত্ব দিয়ে ছেপেছে। একই সাথে যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। দৈনিক আজকের পত্রিকা লুর সফরে সরকারের স্বস্তি, কূটনৈতিক তৎপরতা নিয়ে কথা বলেছেন। সংবাদটি তারা ছেপেছেন, বলছেন যুক্তরাষ্ট্রের নজর ছিল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনায়। যুক্তরাষ্ট্র পাশে থাকলে এগিয়ে আসবে মিত্ররাও। ভারতের সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষীয় ভিত্তিতে সামাল দিতে চায় সরকার। এবং দৈনিক কালের কণ্ঠ তারা বলছেন দরবেশের থাবায় লণ্ডভণ্ড পুঁজি বাজার। সালমানের বিরুদ্ধে মামলা ৭ বছরেও শুনানি হয়নি। ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়ে এই প্রতিবেদনটি তারা করেছে। একই সাথে তারা বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন স্থগিত থাকবে। এবং একই সাথে তারা আরও একটি খবরকে গুরুত্ব দিয়েছে, প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের সংবাদ।